আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের একটি দারুণ স্বাদের পাবদা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সকাল সকাল বাজার থেকে একদম ফ্রেশ টাটকা টাটকা পাবদা মাছ নিয়ে এসছে। পাবদা মাছগুলো আমি কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেল দেওয়ার কারণে মাছটা ভাজার সময় আর ফাটবে না। আর এমনিতে পাবদা মাছ ভাজার সময় ভীষণ ফাটে, আর ফেটে তেল গায়ে ছিটকে আসার ভয় থাকে। তার জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে মাছটাকে মেখিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে বেশি মাছ দেব না, 2-3 পিস মাছ দিয়ে ভালো করে আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজা যাবে না, একদম হালকা হালকা ভেজে নেব। পাবদা মাছ এমনিতেই নরম হয় প্রচণ্ড, আর এই মাছটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আমি এখন 3টে করে মাছ দিয়ে ভেজে নেব। মাছটা ততক্ষণ ভাজতে থাক, আর আমি একটা মশলা বানিয়ে নেব। টমেটো মাঝখান থেকে কেটে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এটা হলো সাদা সর্ষে, কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিয়েছি। এখন কড়ার মধ্যে পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে যখন কালো জিরেটা হালকা ভাজা হয়ে যাবে, গন্ধ বেরোবে সুন্দর, এখানে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। সর্ষে, কাঁচা লঙ্কা যেটা আমি বেটে রেখেছি ওটা এখন দেব না, দিলে তরকারিটা তিতো হয়ে যাবে। তাই আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে টমেটোটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, একটা সাইডে রেখে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। টমেটো থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়েছিলাম। পোস্তটা বলতে ভুলে গেছি, পোস্ত দিয়েছিলাম। পোস্তটা দিলে তরকারির টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ নাড়বো না, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপরে ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে মাছ দিয়ে দিয়েছি। আর টাটকা টাটকা ধনেপাতা আমার ছাদের একটা টবেতে হয়েছিল, সেখান থেকে তুলে এনেছি, এনে তরকারির মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করার পরে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে, আর দেখতে যেমন খেতেও তেমন টেস্টি হয়েছিল। এইরকম ভাবে আপনারা বানিয়ে সবার ভীষণ পছন্দ করবে এই রেসিপিটা। একবার হলেও বানিয়ে খেতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হয়ে গেছে, আর এর মধ্যে আমি ধনের গুঁড়ো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এখন বাটিতে তুলে নিয়েছি, গরম গরম ভাত নিয়ে নিয়েছি, পরিবেশন করার পালা। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।